এই নির্বাচনটা ঘোষণার আগে ভারতবর্ষের নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালু করেছে, এটা একটা বিরাট কর্মকাণ্ড। অথচ অতি অল্প সময়ের মধ্যে এই কাজটি করতে গিয়ে অত্যন্ত অপরিকল্পিতভাবে, অত্যন্ত অযোগ্যতার সাথে, অত্যন্ত দুর্বল প্রকৃতির এআই ব্যবহার করে যে কাজটি তারা করছেন, তার ফলে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ ভোটার দফায় দফায় এনুমারেশন ফর্ম ফিল আপ করবে, তারপরে শুনানির পর্বে, তারপরে আন্ডার অ্যাডজুডিকেশন, এখন ট্রাইব্যুনালের পর্ব চলছে। এর মধ্য দিয়ে যেভাবে হয়রানি করছে কোনো একটা সরকারি প্রশাসন, জনগণের ট্যাক্সের টাকায় যা পরিচালিত হয়, তারা সেই জনগণকে এমন করে হয়রানি করে, এটা ইতিহাসে কোথাও কোনো দেশে দেখা যায়নি, যা ভারতবর্ষের নির্বাচন কমিশন করছে। এই অবস্থায় তারা নির্বাচন ডেট ঘোষণা করেছে এবং তার ফলে আমাদের আশঙ্কা, যাদের নাম ট্রাইব্যুনালে পাঠাবে তারা এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এই নির্বাচন কমিশনের অকর্মণ্যতার জন্য তাদের ভোটাধিকার বাস্তবে কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন যে ভারতবর্ষের বর্তমান অবস্থা সমস্ত দিক থেকে অত্যন্ত সংকীর্ণ। বেকার সমস্যা একটা ভয়াবহ আকার ধারণ করেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, সমস্ত জায়গায় চুরি দুর্নীতি সব দেশে, সব রাজ্যে এবং কেন্দ্রে। এছাড়াও আমরা দেখছি আরও নানান রকম সমস্যা রয়েছে। নারী নিগ্রহ একটা ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষার ক্ষেত্রে সারা ভারতবর্ষের সব রাজ্যে এবং পশ্চিমবাংলাতে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য যা যা দরকার সেই ব্যবস্থা করছে। শিক্ষক নিয়োগ হচ্ছে না, যেখানে নিয়োগ হচ্ছে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থাটাই তুলে দিচ্ছে এবং সেখানে বেসরকারিকরণ ভয়াবহ আকার ধারণ করেছে। শ্রমজীবী মানুষের, শ্রমিকদের অধিকার যা অর্জিত হয়েছিল এত বছর ধরে, সেইগুলোর সমস্ত কিছু শেষ করে দিয়ে চাকরি শ্রমকোডের মধ্য দিয়ে শ্রমিকদের বাস্তবে আবার সেই দাসে পরিণত করার ব্যবস্থা করা হয়েছে। আপনারা এটাও জানেন, কৃষি পণ্যের দাম ক্রমাগত চাষিরা পাচ্ছে না, অথচ সার, বীজ, কীটনাশক, চাষের উপকরণ সমস্ত কিছুর দাম বাড়ছে। একদল বড় ব্যবসায়ী তারা এর সমস্ত মুনাফাটা আত্মসাৎ করছে। কৃষকরা ঋণগ্রস্ত হচ্ছে, বহু জায়গায় আত্মহত্যা করছে, পশ্চিমবাংলাতেও আলু চাষিরা আত্মহত্যা করে চলেছে। এরকম একটা অবস্থায় সমস্ত দিক থেকে জনজীবন পর্যদস্ত। তো এইরকম পরিস্থিতিতে যখন মানুষ এর বিরুদ্ধে ক্ষোভে ফুটে পড়বে, সেই সময় আমরা লক্ষ্য করছি কেন্দ্রের শাসক দল বিজেপি, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা জনজীবনের যে জ্বলন্ত সমস্যা, সেই জ্বলন্ত সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দিতে মন্দির মসজিদের রাজনীতি করছে। তারা সাম্প্রদায়িকতা, ধর্মের সুশুরি দিচ্ছে এবং জনগণের মধ্যে বিভেদ, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করছে এবং তাকেই পুঁজি করে লড়তে চাইছে। বাস্তবে তারা এই রাজনীতিটাকে দেউলিয়া করে দিয়েছে। এরকম একটা অবস্থায় আপনারা জানেন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট জনজীবনের যে বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানের দাবিতে ক্রমাগত লাগাতার আন্দোলন করে চলছে। এসআইআরের এই যে কর্মকাণ্ড চলছে, তার বিরুদ্ধে যেমন লাগাতার আন্দোলন চলছে। আমাদের কৃষক সংগঠনের এখানে বাস্তবে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং এই জেলার সভাপতি, আমাদের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক, আমাদের মহিলা সংগঠনের যারা নেতৃত্ব, স্কিম ওয়ার্কার্স এবং উদ্বাস্তু আন্দোলনের নেতা, এখানে আছেন মানবাধিকার অধিকার রক্ষা এবং বিদ্যুৎ আন্দোলনের একজন ঘনিষ্ঠ নেতৃত্ব, এছাড়াও কৃষক এবং যুব আন্দোলনের যারা আছেন, আমরা তাদেরকে প্রার্থী করেছি। এটা যেমন ইনস্টিটিউশন হচ্ছিল, তার বিরুদ্ধে পলিটিক্যাল পার্টি হিসেবে একমাত্র আমাদের পার্টি এবং আমাদেরই উদ্যোগে গঠিত অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আন্দোলনের ফলে এই সরকার বাধ্য হয়েছে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে। এটা একটা গ্রাহকদের, বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের বড় জয়। শিক্ষার ক্ষেত্রে আমরা বহু দাবি আদায় করেছি, স্কুলে ফি নিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করছি। এসব আন্দোলনের পাশাপাশি জেলায় কতগুলো গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যাগুলোর বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি।
চাবি গেট যেটাকে বলা হয়, সেখানেও বিশেষ করে ওইদিকে বনগাল লাইনে ট্রেন আছে, রানাঘাট লোকাল আছে। সেই জায়গায় যেভাবে গেট বন্ধ হলে পরে রোগী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের হয়রানি হয়, এটা সরকার বা প্রশাসনের দিক থেকে বা রেলের দপ্তরের পক্ষ থেকে কোনো নজর দেওয়া হয়েছে। আমরা সেটাও সমাধানের দাবি করেছি এবং এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। এরকমই নানা স্তরের যে দাবিগুলো রয়েছে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এরকম সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধানের দাবিকেও যুক্ত করে আমরা এখানে নদীয়া জেলায় 17টা আসনের মধ্যে 15টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা শুনলেন আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অঞ্জন মুখার্জি বললেন যে 5 জন প্রার্থী তারা একটু দূরবর্তী এলাকায় থেকে এবং নির্বাচনের প্রচার কাজে আছে বলে তারা আসতে পারেন। 10 জন প্রার্থী যে রয়েছে তাদের পরিচয় আমি আগেই একটু বলেছি যে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, মহিলাদের আন্দোলন, টিম ওয়ার্কারদের আন্দোলন, বিশেষ করে টিম ওয়ার্কার আন্দোলনে অংশগ্রহণ সহ একটা এই জেলায় এবং রাজ্যের একটা অত্যন্ত পরিচিত বরিষ্ঠ নাম অর্চনা ভট্টাচার্য 4 ধরে তিনি লড়ছেন। তিনিও টিম ওয়ার্কার আন্দোলন এবং মহিলাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। প্রবীর দে তিনি আমাদের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক এবং আমি আগেই বলেছি যারা কৃষক আন্দোলনে যুক্ত আছেন তারা, এবং চাপড়ায় মুজাম্মেল হোসেন মণ্ডল তিনি আইনজীবী এবং মানবাধিকার আন্দোলনের নেতা। জয়দীপ চৌধুরী তিনি কৃষ্ণনগরের এবং কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী। বিদ্যুৎ গ্রাহক আন্দোলনে এবং মানবাধিকার আন্দোলনে অত্যন্ত পরিচিত মুখ। এছাড়াও কমরেড মুশিকুর রহমান তিনি নাকাশিপাড়ার প্রার্থী এবং মহিউদ্দিন মণ্ডল তিনি কৃষক আন্দোলনের রাজ্য স্তরের নেতা এবং নদীয়া জেলার সভাপতি। তাদের আমরা প্রার্থী করেছি। সর্বস্তরের এই দাবিগুলো নিয়ে আমরা যে আন্দোলন করছি, আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবার জন্য আমরা জনসাধারণের কাছে অনুরোধ করছি এবং আপনারা যারা আজকে সাংবাদিকরা এসছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা যে বক্তব্যগুলো বলছি সেই বক্তব্যগুলো আপনারা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আপনাদের করণীয় যা এটা করবেন, এইটুকু বলে আমি আমার মূল বক্তব্য শেষ